আর নজর রাখতে হচ্ছে শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আর রক্ষা হলো না। প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায় মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার মধ্যরাতে ১:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় বছর দুয়েক। শেষ দিকে ছিলেন কোমায়। হাসপাতালেই গভীর রাতে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় মুকুল রায়ের। আর ফেরানো যায়নি বঙ্গ রাজনীতির এই বর্ষিয়ান নেতাকে। ২ বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুকুল রায়। হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। কোমায় গিয়েছিলেন শেষ বয়সে। চোখের পাতা অর্থাৎ চোখের পলক পড়তো না তার। কাউকে চিনতে পারতেন না। রাইলস টিউবে খাওয়ানো হতো তাকে। রবিবার রাতে পরিস্থিতি আরও গুরুতর হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়। বঙ্গ রাজনীতিতে এই বর্ষিয়ান নেতা আর ফিরলেন না। ২ বছর ধরে শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি থাকলেন এবং শেষ পর্যন্ত আর রক্ষা করা গেল না। জন্মলগ্ন থেকে অবশ্য তৃণমূল কংগ্রেসে ছিলেন মুকুল, যদিও পরবর্তীতে রদবদল হয়। পরবর্তীতে পদত্যাগ করেন দল থেকে, আবারও নিজের দলে ফিরে আসেন, বিধায়ক ছিলেন। সব মিলিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে এই রাজনীতিবিদকে নিয়ে। আমরা কথা বলি, আপডেট নিয়ে সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকৃতি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। বর্ষিয়ান এই রাজনীতিবিদ মুকুল রায় অনেক বিতর্ক জানা বেঁধেছে। অনেক জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিলেন, পরবর্তীতে বিজেপি, একের পর এক ঘটনাবলী রয়েছে। কিন্তু ২ বছর ধরে চিকিৎসাধীন থাকাকালীন আর শেষ রক্ষা হলো না এই বর্ষিয়ান নেতাকে, আর ফেরানো গেল না। দীর্ঘ লড়াইয়ের পর হঠাৎ করেই রীতিমতন মৃত্যু। একেবারে দেখো, প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় এবং বাংলার রাজনীতির এক বর্ণময় চরিত্রের চিরবিদায় বলা যেতে পারে। রবিবার রাত ১:৩০ নাগাদ অর্থাৎ কলকাতার একটা বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। এবং হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘ কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এবং কোমাতেও তিনি ছিলেন। আর তারপর আর শেষ রক্ষা হয়নি। বার্ধক্যজনিত বিভিন্ন কারণে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় এবং জটিলতার জন্যই মৃত্যু আরো বাড়ে। গভীর রাত হওয়ায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা অন্যান্য রাজনৈতিক মহলের কাছে খবর পৌঁছাতে কিছুটা সময় লাগে। সকালবেলা প্রত্যেকের কাছেই খবর পৌঁছেছে এবং তার ছেলে শুভ্রাংশু রায়ের কাছেও খবর এখন পৌঁছেছে। তারা প্রত্যেকেই সেই সল্টলেকের বেসরকারি হাসপাতালের দিকে এখন রওনা দিয়েছেন এবং শুভ্রাংশু বাবু জানিয়েছেন যে কাউকে তৎক্ষণাৎ তিনি জানাতে পারেননি, তিনি যাচ্ছেন এখন হাসপাতালের দিকে। এবং পরবর্তীকালে শোকবার্তাও পৌঁছে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফ থেকে। তার কারণ একদিকে তিনি যেরকম তৃণমূলেও ছিলেন, পরবর্তীকালে তিনি বিজেপিতে জয়েন করেন, আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। তাই সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফ থেকে শোকবার্তা পৌঁছেছে এবং তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে এবং শেষকৃত্য ঠিক কোথায় হবে তার ছেলে হাসপাতালে পৌঁছানোর পর সমস্তটাই সংবাদ মাধ্যমকে জানানো হবে। তবে আপাতত সকালে প্রত্যেকেই হাসপাতালের দিকে এখন রওনা দিয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই আরো বিস্তারিতভাবে সমস্ত কিছু জানানো হবে। গৌরব। ধন্যবাদ সুকৃতি। দেখুন, সাত সকালেই কিন্তু একটা খারাপ খবর, কেননা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় বছর দুয়েক। কোমায় ছিলেন, কথা বলতে পারতেন না, চোখের পলক ফেলতে পারতেন না, চোখের একটা পলকও পড়তো না এবং কাউকে চিনতে পারতেন না। একটা ভারসাম্যহীন একটা ছিলেন, পাশাপাশি কথা বলা তো দূরের কথা, তাকে টিউব দিয়ে খাওয়ানো হতো। বর্ণময় রাজনৈতিক জীবন ছিল তার। অর্থাৎ এই ৭২ বছর বয়সে মুকুল রায়ের রাজনৈতিক জীবনের কথা যদি বলি আমরা, মূলত প্রথম তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো ছিলেন এই মুকুল রায়। পরবর্তীতে যদিও তিনি ২০১৭ সালে দল ত্যাগ করেন, বিজেপিতে আসেন, ২০২১-এ বিজেপির টিকিট পায়, তারপর বিধায়ক হন মুকুল রায় এবং তারপর আবার ফিরে আসেন নিজের দল তৃণমূলে। এবং সেখান থেকেই তার বিরুদ্ধে মামলা হয় এবং সেখান থেকে বিধায়ক পদ খারিজের জন্য কলকাতায় হাইকোর্ট পর্যন্ত জল গড়ায়, যদিও স্থগিতাদেশ দেওয়া হয়, তার বিধায়ক পদ ছিল। অর্থাৎ মুকুল রায় আমৃত্যু বিধায়ক ছিলেন। অর্থাৎ তিনি যে তার যে মৃত্যু হলো, তিনি কিন্তু বিধায়ক থেকেই মারা গেলেন। অর্থাৎ বলা যেতে পারে আমৃত্যু বিধায়ক। প্রয়াত মুকুল রায় মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। এই রাজনীতিবিদ, বর্ষিয়ান নেতা, বর্ণময় চরিত্রে রীতিমতো ফুটে উঠেছেন বাংলার রাজনীতিতে এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা সকলেই জানেন, কেননা তৃণমূল থেকে বিজেপি থেকে আবারও তৃণমূলে আসা এবং একজন দক্ষ সাংগঠনিক একজন নেতৃত্ব ছিলেন। গভীর রাতে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং শেষ রক্ষা করা গেল না মুকুল রায়কে। ২ বছর দীর্ঘ লড়াইয়ের পর এই বর্ণময় রাজনৈতিক বর্ষিয়ান নেতার মৃত্যু। আর ইতিমধ্যেই শোকের ছায়া সমস্ত রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে টুইট করতে শুরু করা হয়েছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করা শুরু হচ্ছে।
মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর।